আর যারা আপনাদেরকে অপহরণ করে নিয়ে গেছিল বা চেষ্টা করেছিল তারা কি পাহাড়ি ছিল বাঙালি ছিল? না, বাঙালি ছিল। পুলিশ সুপার মহোদয় ফোন দিয়েছে তখন উনি নাম্বারটা রিমুভ করে দিয়েছে আমার কাছ থেকে। সাজেকুত্তুন হারাসরি ফিরিবের ফতো 2 পর্যটক এবং তারার গাড়ি চালকের অপহরণের চেষ্টার অভিযোগ উঠি পুলিশি তৎপরতায় তারা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে সাজেকুত্তুন ফিরিবের ফতো দিঘিনালার জামতলা হাতনাজি এই ঘটনা ঘটটি। মাছ বাজার নামক স্থানে পৌঁছাইলে কিছু লোক বলে যে আপনাদের গাড়িতে অবৈধ অস্ত্র আছে, গাড়ি কেমনে চালান, দাঁড়ান, এই বলে আমাদের গাড়ি থেকে সবাইকে নামাই নিয়ে একটা করাত কলের মধ্যে নিয়ে যায়। নিয়ে যেয়ে স্যার সেখান থেকে আমাদের কাছে 50 লক্ষ টাকা দাবি করে এবং কিছু মারধর করে, চড়থাপড় দেয়। মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি পুলিশ সুপারের কক্ষে সাংবাদিকদের হাতে অপহরণ চেষ্টার বর্ণনা দিয়ে ভুক্তভোগী ফরিদপুর নগরকান্দা উপজেলার বাসিন্দা এস.এম. নাহিদুজ্জামান এবং মামুন ফকির। তারা হই আমরা 4-5টা গাড়ি চলে আসে যে আমরা চিটাগাং একবারে রেস্ট করবো। কিছু দূর আসার পরে ওই যে একটা ব্রিজ আছে, মাছ বাজার ব্রিজ বলে, যে নতুন একটা ব্রিজ হইতেছে, পাশে একটা ভ্যালি ব্রিজ আছে। ওই পাশে আসার পরে 1-2জন ভদ্রলোক বলছে আপনারা কেমন গাড়ি চালান, কিছু আমাদের লোক বাইরে আসছেন, দাঁড়ান। তো বললাম ভাই লোক পারলাম কোথা, আসলাম তো নিরিবিলি 20-25 চালায়। এই কথা বলার পরে বললো যে নামেন আপনি। আমি গাড়ি থেকে নামার পরে ওই ব্রিজের পাশে একটা আছে, ওই আপনার সোয়ামিল আছে, লাল গেট তালা মারা থাকে সবসময়, ওই সোয়ামিলের ভিতরে নিয়ে গেল। নিয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি ভয় ভীতি দেখানো, একে 3জনকে নিল, আমার ড্রাইভারকে নিল, ফোন সিজ করে নিল, আইডি কার্ড নিল, সবই নিল। তারা বিভিন্ন কিছু যাচাই বাছাই করে বললো তোর অনেক টাকা পয়সা আছে, আমাদেরকে নির্দিষ্ট একটা এমন 50 লাখ টাকা দিবি। আমি বললাম ভাই এই টাকা দেওয়ার পক্ষে আমার পক্ষে কি সম্ভব, এই টাকা দেওয়ার চেহারা কি আমার? এরকম বলার পর একটু মারধর করলো, তার থেকে আরেকটু ভিতরে আমাকে নিয়ে গেল। নিয়ে যায় ওদের মধ্যে কেউ মারতে আসে, 2জন ফিরায়, মারতে আসে ফিরায়। তখন ও বললো যে ভাই অ্যাকাউন্ট নাম্বারটা অন্তত দেন, অ্যাকাউন্ট নাম্বারটা তো পরিবারকে দেওয়া যাবে। আমার এক মামা আছে, উনি খুব বুদ্ধিমতী, আমি ওনাকে নাম্বারটা সেন্ড করলাম যে ভাই অ্যাকাউন্ট নাম্বার দেন, কত কি দিতে হবে, 30 লাখ 20 লাখ 20 লাখ টাকা হইলো। এখন ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি মামাকে সময় মামা বলি, সেদিন হলো তাকে ভাই বললাম যে ভাই আমি তো এই জায়গাটা রিসোর্ট পছন্দ করছি, তারা আমাকে যা শিখিয়ে দিচ্ছে, যারা রিসোর্ট পছন্দ করছি 5 শেয়ারে নিব, 1-20 লাখ টাকা দাম, তুমি ওর 20 লাখ টাকা পাঠাও ভাই অ্যাডভান্স। তো এই কথা বলতে বলতে উনি কালক্ষেপণ করতে করতে স্যারকে জানাইছে। স্যার তখন আমার পুলিশ সুপার মহোদয়কে জানাইছে। পুলিশ সুপার মহোদয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিছে 2-3বার। তো আমার নাম্বারে যত কলই আসতেছে ওরা ওই ট্রু কলারে চেক করতেছে। যখন দেখছে পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কল দিছে, তখন ওরা আস্তে আস্তে একজন দুজন সরতে থাকলো। এক পর্যায়ে ওরা আমাদেরকে বললো যে ভাই আসেন রাস্তায় যাই কথা বলি। এর মধ্যে আমাদের খাবার এনে খাওয়াইছে, ওষুধ খাওয়াইছে, বিভিন্ন গোপন তথ্য দিতেছে, আমরা বাড়ি কি করি, কোথায় কি আছি, ইন ডিটেইলস জানে তারা আমাদের সমস্ত ডিটেইলস তথ্য কালেক্ট করছে। তো যখন ওই তারা পুলিশ সুপার মহোদয় যখন কল দিছে, ওই নাম্বারটা তার ট্রু কলারে চেক করে তারা 7জন কি 8জন ছিল, 8জন আমাদের থেকে আলাদা হয়ে গেল, আমাদেরকে একজন পাহারায় রেখে। তখন আমাদেরকে একজন এসে বললো যে ভাই কাজটা তো ঠিক করলেন না, চাইছিলাম তাপস করতে, আপনারা তো না অন্য কেউ, বিদায় দিয়ে দিই আপনাদের। এই বলে আমার গাড়ি আর আমার ড্রাইভারকে নিয়ে গেছিল অন্য জায়গায়, সে গাড়ি এনে আমাদেরকে দিল। আমরা ওইখান থেকে গাড়িটি নিয়ে এসে সরাসরি পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে। আমার গাড়ি ছিল হুন্ডাই অ্যাকোয়ার্ড গাড়ি। আচ্ছা, আর যারা আপনাদেরকে অপহরণ করে নিয়ে গেছিল বা চেষ্টা করেছিল তারা কি পাহাড়ি ছিল বাঙালি ছিল? না, বাঙালি ছিল, ওই বাঙালি। মানে আপনাদের সম্পর্কে তারা কিভাবে জানলো? আমাদের সম্পর্কে কিভাবে জানলো তা বলতে পারবো না, তবে আমাদের সম্পর্কে তাদের স্টাডি করা, তারা আমাদের সম্পর্কে ইন ডিটেইলসই জানে, টুকটুকিটাকে সবই জানে, আমরা কোন হোটেলে ছিলাম, কি খাইছি। এবং এটাও বলছে যে আপনাদেরকে 3-4 দিন আমরা নজরদারিতে রাখছি। এবং তারা যে 4টা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল আমাদের 20 লাখ টাকা দেওয়ার জন্য, আমরা বলছি 4টা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমরা টাকা দিচ্ছি। তার মধ্যে একটা অ্যাকাউন্ট নাম্বার থেকে তার ডিটেইলস ছবি পাওয়া গেছে, সেই ছবি এই ভদ্রলোকও আমাদের খুব টর্চার করছে। ওদের সাথে ছিল 8 জনের মধ্যে একজন হচ্ছে এই ভদ্রলোক। তাহলে তো আইডেন্টিফাই করা গেছে। হ্যাঁ, একজন। আমরা তাকে চিনি না। এই অ্যাকাউন্ট নাম্বারটা উনি আমাকে দিছে, উনি আমার ফোনে টাইপ করে আমার রিলেটিভকে পাঠাইছে। এই বলতোই ঠিক ছিল। যখন পুলিশ সুপার মহোদয় ফোন দিয়েছে তখন উনি নাম্বারটা রিমুভ করে দিয়েছে আমার কাছ থেকে। আর এই বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েলা হই এখন বিষয়টা আইনগত বিষয়, তো আমরা অপহরণ বা কিডন্যাপিং এর মামলা নেব, মামলা নিয়ে আমরা বিষয়টা তদন্ত করবো এবং এই পাহাড়ে কারা কিডন্যাপিং বা অপারেশনে সম্পৃক্ত জড়িত এই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করবো এবং প্রত্যেকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।
C+, চট্টগ্রাম।